এরপর তারা সবাই একসাথে স্কুলে এসে পৌঁছায় এবং গৌতম ক্লাসে ঢুকে দেখতে পায় তার সিটে শিবা বসে আছে। ক্লাস চলার কারণে সে তখন শিবাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না, কিন্তু পেছনের বেঞ্চে বসে নানাভাবে ডিস্টার্ব করতে থাকে, যেটার কারণে শিবা বেশ বিরক্ত হয়। এরই মধ্যে শিবা খেয়ালই করেনি যে সামনে থাকা একটা মেয়ে বারবার তার দিকে ঘুরে তাকাচ্ছিল। আর যখন সে মেয়েটাকে দেখতে পায় তখন সে বুঝতে পেরে যায় এই মেয়েটার সাথে তার আগেও দেখা হয়েছিল। সেদিন ওই ছেলেদের কাছ থেকে বাঁচতে শিবা ও তার বন্ধু দৌড়ে পালাচ্ছিল, আর তখনই মূলত এই মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছিল। শুধুমাত্র ওই ছেলেগুলো শিবার জন্য সমস্যার কারণ ছিল না। এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল, সকল প্রশ্নের উত্তর ইংলিশে দিতে হয়, আর ঠিক করে ইংলিশ বলতে না পারার কারণে সবাই তাকে নিয়ে মজাও করে। সেখান থেকে প্রথম দিনের মতো ক্লাস শেষ করে সে সোজা তার বাবার কাছে চলে যায়, যেখানে তার বাবা ও বোন কাজ করছিল। শিবা সেখানে গিয়ে কান্না শুরু করে দেয় যে সে আর ওই স্কুলে যাবে না। তখন তার বাবা তার বোনকে টেনে এনে বলে, দেখ তোর জন্য মেয়েটা আমাদের সাথে কাজ করছে, যেন তুই ঠিক করে পড়তে পারিস, একটা ভালো স্কুলে ভালো ভবিষ্যৎ যেন তোর হয়। আর তুই এখন বায়না ধরে বসে আছিস স্কুলে যাবি না? তোকে স্কুলে ভর্তি করানোর জন্য তোর মায়ের গহনাগুলো বন্ধক রেখে টাকা নিয়ে এসেছিলাম, তোর মাকে কি উত্তর দেবো আমি? এসব শুনে শিবা একদমই চুপ হয়ে যায়, কারণ তার জন্য যে পরিবারের সবাই খুবই কষ্ট করছে। এরপর দিন স্কুলে হিন্দি ক্লাস থাকায় শিবা বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলতে পারছিল, আর এটা দেখে গৌতম ও তার বন্ধুদের যেন ফেটেই যাচ্ছিল। এরপর পার্বতী শিবার দিকে তাকাচ্ছে, এটা দেখে তো গৌতমের মাথায় রক্ত উঠে যাচ্ছিল, কারণ সেও যে পার্বতীকে পছন্দ করে। আর সেদিন টিফিন পিরিয়ডে গৌতম তার বন্ধুরা মিলে শিবাকে হুমকি দেয় যে পার্বতীর দিকে তাকানো তো দূরের কথা, যদি পার্বতীর নামও মুখে আনে তাহলে এই স্কুলে আর তার পড়াশোনা করা হবে না। তখন শিবা বলে, ভালোই হয়েছে, নামটা জানা হয়ে গেছে, এখন থেকে তো আমি সারা দিন পার্বতী পার্বতী বলে ডাকবো। এই বলে চলে যেতে নিলে গৌতম তাকে পেছন থেকে এক লাথি মারে, আর শিবাও চুপ করে বসে থাকার ছিল না, সেও ধাক্কা মেরে বসে গৌতমকে। এরপর যা হবার তাই, ধাওয়া পাল্টা ধাওয়া। স্কুলের মধ্যে শিবা পালিয়ে আর কোথায় যাবে, শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে আটকে যায়। সেখানে গৌতম ও তার বন্ধুরা মিলে শিবাকে খুব খারাপ ভাবে মারে, আর এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে পার্বতীর জন্য গৌতম শিবাকে মেরেছে। তখন পার্বতীর ফ্রেন্ড তাকে এই ঘটনার কথা জানালে পার্বতী খুব একটা রিয়াক্ট করে না, তাকে দেখে মনে হচ্ছিল এসব কিছুতে তার খুব একটা যায় আসে না। কিন্তু ক্লাসে গিয়ে যখন দেখতে পায় শিবার শার্ট টাই কোনো কিছুই ঠিকঠাক নেই, তখন সে তাকে ডেকে এগুলো ঠিক করতে বলে। পার্বতী নিজ থেকেই তার সাথে কথা বলছে দেখে সে কিছুটা খুশি হয়, কারণ মনে মনে সে যে পার্বতীকে পছন্দ করে ফেলেছে। আর এদিকে দেখা যায় ক্লাস শেষে গৌতম শিবার বিরুদ্ধে কমপ্লেইন করে দেয় যে শিবাই তাদের উপর হামলা করেছে, আর টিচাররা শিবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মনে করে যে সব দোষ তার। আর সমাজে কিন্তু একটা কথা রটানো আছে যে সরকারি স্কুলের স্টুডেন্টরা সারাদিন মারামারি করে, তাই সেখানে শিবাকে শুধুই কথা শুনতে হয়। সেখান থেকে ফিরে শিবা মন খারাপ করে ছাদে বসে থাকে। কি বা বলবে সে, আজ স্কুলে থাকে নিচু জাতের দেখে কথা শুনতে হয়েছিল, তাই সে সেখানে কিছুই বলতে পারে না। পরদিন শিবার বাবা একটা হোটেলে যায়, যেখানে তার সাথে হোটেলের একটা কন্ট্রাক্ট হওয়ার কথা রয়েছে। হোটেলের সব কাপড় ধোয়ার জন্য এখন থেকে তার কাছেই যাবে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই কন্ট্রাক্টটা নিতে হলে 1.5 লাখ টাকা কমিশন দিতে হবে। তাই সে ওই ঋণ নেওয়া ব্যক্তির কাছে যায় আবারও টাকা ধার নেওয়ার জন্য। এমনিতে তো কেউ একজনকে এতগুলো টাকা লোন দেয় না, কিন্তু তার সাথে এই লোকের ভালো সম্পর্ক থাকার কারণে লোকটা লোনটা দিয়ে দেয় এবং সে লোনটা পেয়ে যায়, আর কন্ট্রাক্টটাও নিয়ে নিতে সফল হয়। এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। কিন্তু শিবার পড়াশোনায় খুব একটা উন্নতি হয় না। প্রিলি এক্সামে শুধুমাত্র হিন্দি বাদ দিয়ে তাকে সবগুলো বিষয়েই ফেল করতে হয়, যার জন্য সব টিচাররা তাকে কথা শোনাতে থাকে, কারণ পরীক্ষার খাতায় সে উত্তর না বরং প্রশ্ন লিখে দিয়ে এসেছে, কিন্তু হিন্দিতে ফুল মার্কস। আসলে আগে